আলাইকুম এভরিওয়ান, আপনাদের কাছে দেখাবো গুলশানের বুকে এক টুকরো মদিনা শরীফ। এখানে দেখছেন মদিনা শরীফের মানুষরা যেভাবে আপনার কূপ থেকে পানি নিয়ে ব্যবহার করতো, ওই কূপটা এখানে দেওয়া হয়েছে। মদিনা শরীফের মানুষজন কূপে ব্যবহার করতে এদিকে আছে। অ্যান্ড এই জায়গাটা দেখে আমি জাস্ট স্পিচলেস গাইস, আমি এই জায়গাটা দেখে স্পিচলেস। এটা যদিও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর না, কিন্তু হুবহু ওইটাকে কপি করে এখানে ওনারা চেষ্টা করেছে উপস্থাপন করার। এত সুন্দরভাবে উপস্থাপন করছে, দ্যাটস ওয়েল হ্যাঙ্গিং আউট। জি জি, যেমন ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা যেমন ছিল না, জীবনী নেই ঘরটা যেমন ছিল, জি এটা হচ্ছে ঘরটা। এই পাশে হচ্ছে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর যেমন ছিলেন, উনি ফ্লোরিং করে ঘুমাতেন। আমি কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা দেখে আসছি সৌদি আরব, জি মদিনাতে, মদিনা শরীফ। জি, 1 মাস ছিলাম সৌদি আরব। তো আমি খুব ব্যাডলি সৌদি আরবকে মিস করতেছিলাম। অ্যান্ড গুলশান এই শুটিং ক্লাবে এসে মনে হচ্ছে আমি মদিনাতে চলে আসছি। তাহলে আরেকটু সামনে যাই, ওইখানে আরেকটা জিনিস আছে এখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই। এই যে এটা হচ্ছে মিম্বার, এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার, মানে যেখানে উনি বৈঠকখানা করতেন, ওনার সাহাবীদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেন, অনেক ধরনের গল্পগুজব করতেন। কি অবস্থা, কেমন আছে? মামুন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক রেসপেক্ট। আমি একা না, এটা হচ্ছে প্যারাগন কেটারিং এমন আজও ইভেন্টস সম্মিলিতভাবে আমরা একটা চেষ্টা করেছি একটা সুন্দর জিনিস দেওয়ার। মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি মামুন তুমি আসছো। উনি যখন হিজরত করে আসছিল তখন হচ্ছে এই ধরনের একটা মিম্বারখানা ছিল ওনার, এখানে উনি ওনার সাহাবীদের সাথে আলাপ আলোচনা করতো, নামাজ পড়তো। ভাই ট্রাস্ট মি, আমার মনে হচ্ছে আমি মদিনাতে আছি এখন। তুমি তো আসলে কি কয়দিন আগে ঘুরে আসলাম মক্কা মদিনা থেকে, এবার আমার ফিল হচ্ছে আমি না খুব ব্যাডলি মিস করতেছিলাম মদিনাকে, মক্কাকে। কিন্তু এইখানে আসার পর গুলশান শুটিং ক্লাবে এত সুন্দর একটা কর্নার তৈরি করেছেন ওনারা, আমাদের নবীজি, তারপর আমাদের বলার ভাষা নেই, আমি জাস্ট স্পিচলেস। ভাইয়া সনিক ভাই, বিগ আপ ফর ইউ। বাইরের জোনটাও অনেক সুন্দর করা হয়েছে। চলো আমরা একটু দেখাই দিই একটা ফ্লেভার। হালাকা সেকশন হয় প্রতিদিন, আমি চর্চা হয় গতকালকে আবার পরিমণিও আসছিল, ওরা একটা সেশন হয়েছে এখানে। ভালো লাগতেছে ফেস্টে, খুবই সুন্দর ইসলামিক একটা ফেস্ট, এত সুন্দর হয়েছে। রামাদানের বেস্ট ফেস্ট দেখলাম এই শুটিং ক্লাবে গুলশান একে, এটা নিকেতনের ঠিক অপোজিটে, নিকেতন পার্ক যেটা আছে ঠিক অপোজিটে এই শুটিং ক্লাবটা। এখানটাতে এত সুন্দর করে রামাদান ফেস্টটা করেছে ওনারা, খুব অসাধারণ লাগছে। মনে হচ্ছে আমি মিডল ইস্টে আছি, আমার মনে হচ্ছে আমি এখন সৌদি আরব আছি। এই মিডল ইস্টে কিন্তু আমরা খাওয়া দাওয়া এইভাবে মাটিতে বসেই করতাম। لا إله إلا الله محمد رسول الله। পাকিস্তান থেকে আপনার ড্রেস নিয়ে আসে বা পাকিস্তান থেকে প্রোডাক্ট নিয়ে আসে, কিন্তু এই ফেস্টে 40টা ব্র্যান্ড আসছে একদম পাকিস্তান থেকে। ব্র্যান্ডের সেলসম্যানরাও পাকিস্তানি, দোকানদাররাও পাকিস্তানি, প্রোডাক্টগুলো পাকিস্তানি, সব অথেন্টিক পাবেন এখানে পাকিস্তানি। সবাই চলে আসেন দেরি না করে, গ্লোবাল রামাদান ফেস্ট।